প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। সেখানে রয়েছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। যাব তার কাছে। রবিন, বিএনপির প্রতিনিধি দলে কে কে রয়েছেন, কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। শাওন, ঠিক খানিক আগে 6টা 5 মিনিটে নাগাদ আসলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, এই 3 প্রতিনিধি প্রবেশ করেছেন প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায়। এবং সমসাময়িক রাজনীতি, আগামীর চিন্তাভাবনা সব কিছু নিয়েই আসলে আলোচনা হবে। এটাকে খুব গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবেই দেখছে বিএনপি, কেননা সাম্প্রতিক সময়ে বা বর্তমান যে চলমান অস্থিরতা চলছে, নানামুখী অস্থিরতা, সেসব নিয়ে আলোচনা হবে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির। এবং ধানমন্ডি 32-এর বাড়ি ভাঙা থেকে শুরু করে সারা দেশে যে বুলডোজার কর্মসূচি, সেসব যেমন সেই আলোচনায় থাকবে, ঠিক তেমনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার যে দাবি, সেসব বিষয়ও থাকবে। গতকালকেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান এবং সালাউদ্দিন আহমেদ গিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনে, এবং নির্বাচন কমিশনারদের সঙ্গেও বৈঠক হয়েছে। সেই বৈঠকের ফলশ্রুতিতে তারা তখন জানতে চেয়েছেন নির্বাচন কমিশনের কাছে যে কতদিন সময় লাগতে পারে আগামী নির্বাচন, যে কোনো সময় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কমিশনের প্রস্তুতি, সেসব বিষয় নিয়ে আলোচনা করেছেন। সেই আলোচনারই একটি ফলাফল হয়তোবা আজকে প্রধান উপদেষ্টার কাছে তারাও জানাবেন। এবং সেই সঙ্গে যে জুলাই ঘোষণাপত্র নিয়ে দীর্ঘদিনের যে ছাত্র জনতার যে দাবিগুলো ছিল রাজনৈতিক দলগুলোর কাছে, সেই ঘোষণাপত্র চাওয়া এবং ড্রাফট, সেই সব বিষয় নিয়ে বিএনপি দীর্ঘদিন তার যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গেও আলোচনা করেছে। দলের পক্ষ থেকে একটি জুলাই ঘোষণাপত্রও তৈরি করা হয়েছে। হয়তোবা আজকের এই বৈঠকের মধ্য দিয়ে সেই ঘোষণাপত্রটিও হস্তান্তর হতে পারে প্রধান উপদেষ্টার কাছে। তবে এটুকু বলতে হয় যে বিএনপি আজকে দিনের বেলায়, বলা চলে দিনের শুরুতেই, দেশ জুড়ে অর্থাৎ 64 জেলায় 8 দিনে কর্মসূচি ঘোষণা করেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচন রোডম্যাপ ঘোষণার দাবিতে সেই সব কর্মসূচির প্রসঙ্গ আসতে পারে। বিএনপি যেমন একদিকে রাজপথে তাদের নির্বাচনী দাবিটুকু উত্থাপন করতে চায়, জনসম্পৃক্ততা বাড়াতে চায়, ঠিক তেমনি প্রধান উপদেষ্টার কাছে সেটির তাৎপর্য এবং সেটির গুরুত্বটাও তুলে ধরতে চায়। আজকের এই বৈঠকের মধ্য দিয়ে বলা চলে একসঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের যেই বিষয়গুলো ছিল বিগত দিনগুলোতে, সেটি হচ্ছে না। আজকে কেবলমাত্র বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকে বিএনপি তাদের সেই দাবিগুলো এবং সেই বিষয়গুলো উত্থাপন করবেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং হাফিজউদ্দিন আহমেদ প্রবেশ করেছেন। বৈঠক শেষ হওয়ার পর আমরা গণমাধ্যম কর্মীরা বাইরে অপেক্ষামান, তারপরেই তাদের কাছ থেকেই জানা যাবে আসলে আজকের এই বৈঠকের আলোচ্য সূচিতে। নিশ্চয়ই সেই আপডেটগুলো আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা জানাতেও পারবো। অনেক ধন্যবাদ রবিন আপনাকে।